সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির এক ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো। সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি তপন নাগের সাসপেনশন না তোলার দাবি সহ এক গুচ্ছ দাবি দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশন প্রদান শেষে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অবজারভার বিজয় দাস জানান, দীর্ঘদিন ধরে তপন নাগের সাসপেনশন তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছি আমরা, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাত দেখিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। আমরা আমাদের দাবিতে অনড়। এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায় বলেন, দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে, তবে প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে থেকে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমার নাম বিজয় দাস, আমি সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অবজারভার। আজকে আপনাদের কর্মসূচি কি? দেখুন, আমরা আজকে একটা ডেপুটেশন দিলাম, রেজিস্ট্রেশন নেই, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে ডেপুটেশন দিলাম। আপনারা অবগত আছেন, আমরা দীর্ঘদিন ধরে প্রায় 10 মাস ধরে বিভিন্নভাবে আন্দোলন করছিলাম এবং কোনো সময় পরীক্ষার জন্য আমরা আন্দোলন স্থগিত করে দিয়ে আমরা আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু ভিসির টালবাহানা, ভিসি যে দুর্নীতি করে যাচ্ছে, রাজ্যপাল নিযুক্ত ভিসি বসার পর থেকে বিভিন্ন স্টাফদের, আমাদের যারা শিক্ষাবন্ধু সমিতির মেম্বার রয়েছেন তাদেরকে বিভিন্ন ভয় দেখানো, ভীতি প্রদর্শন করা এবং সর্বোপরি আমাদের যিনি সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধুর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সভাপতি তপন নাগকে দীর্ঘ 10 মাস ধরে আজকে সাসপেনশন করে রেখেছে। অথচ এই সাসপেনশনের নামে অনৈতিকভাবে ইসিতে পাস করারই এবং আজকে ইনকোয়ারি কমিটি বিভিন্নভাবে টালবানা করে আজকে যার রিটায়ারমেন্ট জুলাই মাসে তাকেও আজকে বাধ্য হয়ে আজকে বাইরে কলেজের ইউনিভার্সিটির বাইরে আজকে রেখেছে। এই অন্যায়, অত্যাচার এবং সিকিউরিটি এজেন্সি যারা রয়েছেন, সেই সিকিউরিটি এজেন্সি আমাদের মধ্যে না, তারা বাইরের একটা সিকিউরিটি এজেন্সি, তাদেরকে বিভিন্নভাবে এখানকার কয়েকজন অধ্যাপক বিভিন্নভাবে তাদের দিয়ে আমাদের বিরুদ্ধে একটা কুরুচিকর মন্তব্য এবং আমাদের কুরুচিকর মন্তব্য এগুলো করে চলছে। তার প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন। কাকে দিলেন? মিথ্যা অপবাদ দিচ্ছে, এই জন্য একটা ডেপুটেশন। না, কাকে দিলেন? আমরা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে দিলাম এবং আগামীকাল থেকে আমরা আমাদের আন্দোলন যথারীতি আবার পুনরায় চালু করব। কি আন্দোলন? আমরা আমাদের কর্মবিরতি আমরা শুরু করব। মানে আগামীকাল থেকে ইউনিভার্সিটিতে আবার কর্মবিরতি শুরু আমরা শুরু করব। যে সমস্ত কাজগুলো মানে করা দরকার, এসেনশিয়াল কাজগুলো বাদ দিয়ে আমরা এসেনশিয়াল কাজগুলো করে আমরা আমাদের কর্মবিরতি শুরু করব। এই বিশ্ববিদ্যালয়ে বসার পরে প্রায় 2 বছর হতে চললো। এটা আমার কাছে নতুন নয়। আমি যখন ডিন ছিলাম তখনও দেখেছি, নিঃসন্দেহে কর্মচারীদের নানা রকম সুযোগ সুবিধা সমস্যা থাকবে, কর্তৃপক্ষ দেখবেন। এটা তো গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। এটা যেহেতু একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এটা আমাদের উত্তর দিনাজপুরের একটা গর্বের প্রতিষ্ঠান। এই অঞ্চলের মানুষ আমরা চাই এই বিশ্ববিদ্যালয়টাকে ঠিকভাবে পরিচালনা করতে। এই যে বিশৃঙ্খলা বারবার করে তৈরি হচ্ছে, এই নিয়ে কোনো পদক্ষেপ তো চলছে। নতুন করে কি পদক্ষেপ? অলরেডি একটা ইনকোয়ারি কমিটি হয়েছে, হাইকোর্টের জাজ রয়েছেন, সেটা 2 বার বসছেন, আবার আরেকটা তারা ডেট দেবেন, সে ডেট অনুযায়ী নিয়ম অনুযায়ী চলবে। এবার যেহেতু কমিটি হয়ে গেছে, তারা আসবেন, তারা রিপোর্ট দেবেন, তার পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেটা বিবেচনা করবে। এটাই তো নিয়ম বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস। এবং কেউ যদি ব্ল্যাক লিস্টে ফেলতে চায়, আমি একা কি করবো? আমার উপরে নাই ভুবনের ভার। এই বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক, আমি সবসময় চাইছি এবং আমার আধিকারিকরা আছেন, আমরা চাইছি বিশ্ববিদ্যালয়টাকে সুশৃঙ্খলভাবে। আজকে খুব বেদনার কথা যে আজকে প্রচুর ছাত্রছাত্রী কমে যাচ্ছে। আজকে ছাত্রছাত্রীরা করোনার পরবর্তীকালে শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়েছে এবং আজকের উত্তর দিনাজপুর জেলার পরিসংখ্যানও তাই বলছে। শুধু আমার বিশ্ববিদ্যালয় নয়, স্কুলেও তাই দেখছি, কলেজেও তাই দেখছি। সেই জায়গা থেকে এই যে মানুষগুলোকে শিক্ষার একটা মেইন স্ট্রিমে নিয়ে আসার দায়িত্ব শুধু আমাদের একার নয়, এটা প্রত্যেকটা মানুষের। প্রেসেরও একটা দায়িত্ব থাকে, সাধারণ মানুষেরও দায়িত্ব থাকে যে এই মানুষগুলোকে যদি আমরা শিক্ষিত করতে না পারি, এই বিশৃঙ্খলতা, এই হানাহানি, এই অসন্তোষ, এই জুলুমবাজি, এগুলো তো থামবে না। এগুলো একদিনে থামাতে পারবো না, কোনো সরকারই করতে পারবে না যদি আমরা জনগণ সচেতন না হই। সেই সচেতন করবার যে প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং আধিকারিকদের
এবং নন টিচিংদের একটা বিশাল বড় ভূমিকা আছে। এবং সবাই মিলে যদি এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে দাঁড় করানোর জন্য সদর্থকভাবে এগিয়ে আসি, নিঃসন্দেহে এই বিশ্ববিদ্যালয় দাঁড়াবে। আর যদি মনে করি যে না, এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটা অন্যভাবে অন্য জায়গায় নিয়ে যাব, তাহলে তার কিছু করার নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।